ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে খুলনা জেলায় ৬টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হয়েছে। আজ সকালে ১১টা থেকে বিকেল পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়ার পাশাপাশি সব প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বলা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনায় মনোনয়নপত্র প্রত্যাহারের পর আজ প্রতীক বরাদ্দ, খুলনার সবশেষ নির্বাচনী পরিস্থিতি বিস্তারিত জানাবেন। যেমনটি আপনি বলছিলেন, আসলে গতকাল কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। সেই হিসাবে খুলনার ৫টি আসন, খুলনার ৬টি আসনের মধ্যে কিন্তু কালকে ৫ জন কিন্তু নমিনেশন প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে ইসলামী ইসলামী বাংলাদেশ ইসলামী দল রয়েছে। তারা তাদের প্রত্যাহার করেছেন ১ জন, এবং খিলাফত মজলিসের রয়েছেন ৪ জন। এই ৫ জন হচ্ছে প্রত্যাহার করেছে। আজকে এই ৬টি আসনের কিন্তু নমিনেশনের যে প্রতীক রয়েছে, সেই ভোটের যে প্রতীক, সেই প্রতীক কিন্তু আজকে বরাদ্দ করা হবে। বরাদ্দ করা হবে সকাল ১০টার সময়। সেই বরাদ্দের কথা থাকলেও এখন পর্যন্ত সেই কার্যক্রম শুরু হয়নি। তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে সকাল ১১টা নাগাদ তিনি এই এই যে প্রতীক বরাদ্দের কাজ শুরু করবেন, এবং সেটি প্রথমে খুলনা ১ আসন থেকে শুরু করবেন, এবং ধীরে ধীরে এখানে ৫টি আসনের প্রার্থীদের ভোটের যে রয়েছে এইখান থেকে দেওয়া হবে। আর ৩ নম্বর আসনের যে প্রতীক বরাদ্দ, সেটি খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে বরাদ্দ করা হবে। এটা এখন পর্যন্ত এখন আমরা দাঁড়িয়ে আছি খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এখানে রিটার্নিং কর্মকর্তা কিন্তু প্রতীক বরাদ্দ দেবেন, এবং এখানে তাদের যে যে বিষয়গুলো আছে, নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে রিটার্নিং কর্মকর্তা তিনি ব্রিফ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদি বলি যে খুলনায় আসলে মানে এখন পর্যন্ত নির্বাচনীয় যে ডামাডোল, সেটা কিন্তু আজকে থেকেই শুরু হবে। অনেকেই বলছেন যে আজকে প্রতীক পাওয়ার পর থেকেই তারা নির্বাচনী প্রচারণার যে কার্যক্রমটি রয়েছে, তারা সেই কার্যক্রম শুরু করবেন, এবং আনন্দ উৎসব পরিবেশেই এই নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এটি সম্পন্ন হবে বলে প্রার্থী যারা আছেন, যারা সমর্থন যারা আছেন, তারা কিন্তু আশা প্রকাশ করেছেন। এদিকে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, জেলা প্রশাসক জামশেদ খন্দকার, তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে যত রকম আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব রকম ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন, এবং এই খুলনা অঞ্চলে ২টি জেলা কিন্তু আপনার একেবারেই মানে সুন্দরবন কেন্দ্রিক, এবং একদম উপকূলীয় অঞ্চল ভিত্তিক রয়েছে। সেই উপকূল অঞ্চল ভিত্তিক যে সমস্ত জায়গা রয়েছে, সে সমস্ত জায়গাও কিন্তু তারা বলেছেন যে নিরাপত্তার জন্য তারা আলাদা ব্যবস্থা করা হবে। সেটা আমরা শুনেছিলাম যে তারা কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা এখানে করছে, তিনি আমাদেরকে জানিয়েছে। সেই উপকূলীয় অঞ্চলে তারা নৌ নৌ নৌবাহিনীর যারা সদস্য রয়েছে, তাদেরকে দিয়ে তারা কিন্তু এই অঞ্চলে যারা নির্বাচন যে আছে, সেই নির্বাচনের তাদের কাজে লাগাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। সর্বোপরি আজকে এই প্রতীক পাওয়ার পরে কিন্তু প্রত্যেকেই তাদের নিজ এলাকায় ফিরে গিয়ে তারা কিন্তু নির্বাচনীয় কাজ করতে পারবে, এবং উৎসব আনন্দের মধ্য দিয়ে এই ভোটের কার্যক্রম শুরু হবে বলে কিন্তু সবাই আমাদের কাছে আশা প্রকাশ করেছে। নির্বাচনের আজকে প্রতীক বরাদ্দ সর্বশেষ খবর আমার কাছে খুলনা থেকে এই ছিল।